একটা পরিত্যক্ত গাড়ির পাশে স্ট্রেচারে পুলিশের সাদা পোশাক জড়িয়ে পড়ে আছে একটি মরদেহ। কিছু সময় পর অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যাওয়া হলো মরদেহটি। এই মরদেহটি একজন বিদেশি নাগরিক কুদ্রিন সার্গেইর, যিনি কাজ করতেন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার 2 নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদ্রিন সার্গেই নিহত হয়েছেন। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 আগস্ট সোমবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির 6 নম্বর ভবনের 5ম তলায় এই ঘটনা ঘটে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নিহত কুদ্রিন সার্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান টেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, আমরা তাদের গ্রিন সিটির ভেতর থেকে একজন বাঙালি আমাদেরকে ফোন করে যে একজন রুশ নাগরিক গুরুতর অসুস্থ হয়েছে, তাকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এরকমই একটা সংবাদ পাই আমরা প্রথমে। কিছুক্ষণ পরে তারা জানান যে এই অসুস্থ নাগরিককে পাবনা হসপিটালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরে তারা সেখান থেকে ফিরে নিয়ে আসে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ডেথ সার্টিফিকেটটা দেয়। এবং প্রাথমিকভাবে আমরা তাদের কাছে যেটা জানতে পারছি, তারা কিছুটা মদ্যপ অবস্থায় ছিল এবং সেই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তারা হসপিটালে নেয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।